বরিশালে বিপিএল শিরোপা উদযাপনের আয়োজনে হট্টগোল বিশৃঙ্খলা। ব্লেস পার্ক মাঠে জনসমুদ্র। বেশি সময় থাকতে না পারায় দুঃখ প্রকাশ অধিনায়ক তামিমের। আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখি না। সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না। নতুন প্র্যাকটিস জার্সিতে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে যোগ দিলেন তাসকিন, নাহিদ ও নাসুম। গোপনীয়তা বজায় রাখতে মিরপুর ইন্ডোর সংলগ্ন নেটে কালো কাপড়। অবশেষে লাল সবুজ স্কোয়াডে হামজা। শেফিল্ড তারকাকে রেখেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 38 সদস্যের দল ঘোষণা। চমক আরেক প্রবাসী ফাহমুদুলের অন্তর্ভুক্তি। বিপিএল এ ব্যাক টু ব্যাক শিরোপা। এবার নিজ শহরের মানুষের সাথে এই অর্জন ভাগাভাগি করলো ফরচুন বরিশাল। তবে বরিশালে ট্রফি উদযাপন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তামিম, রিয়াদরা। দর্শকদের উপচে পড়া ভিড়ে মঞ্চে উঠতে হিমশিম অবস্থায় পড়েন। ক্ষণিকের জন্য ভক্তদের ভালোবাসা পরিণত হয় বিষাদে। বরিশাল থেকে মাহমুদুল হাসান সজীবের। শহরে এসেছে চ্যাম্পিয়ন দল। বিপিএল এ ব্যাক টু ব্যাক শিরোপা জয়ী ফরচুন বরিশাল। তাদের বরণে বাসের দুই পাশে ভিড় করেছে হাজার হাজার সমর্থক। ভক্তদের কাছ থেকে তো এমন ভালোবাসাই চাইবেন ক্রিকেটাররা, কিন্তু সেটা যদি হয় মাত্রাতিরিক্ত, তখন তা পরিণত হয় বিষাদে। দুপুরে ঢাকা থেকে চার্টার্ড বিমানে বরিশালের উদ্দেশ্যে উড়াল দেবার কথা তামিম, রিয়াদের। বরিশালের আকাশে বাতাসে তখন একটাই স্লোগান, বরিশাল বরিশাল। দুপুর নাগাদ বরিশাল এয়ারপোর্টে চ্যাম্পিয়নরা এলেই শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। তামিম, রিয়াদ, মুর্শিদের বরণ করে নেয় বরিশালবাসী। চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় ফরচুন বরিশালের মালিকের একটি ফ্যাক্টরিতে। এ সময় রাস্তার দুপাশে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা। দুপুরে মিজানুর রহমানের ফ্যাক্টরিতে লাঞ্চ শেষে ক্রিকেটারদের গন্তব্য বেলস পার্কে। এ সময় বেলস পার্কে বাড়ে উত্তেজনা। মাঠের হিরোদের দেখার অপেক্ষায় ভক্তরা। বরিশালের মানুষ কতটুকু ক্রিকেট পাগল, তার উত্তরটা ঠিক এই দৃশ্য। এখানে জায়গা না পেয়ে, অর্থাৎ এই রাস্তায় জায়গা না পেয়ে অনেকে উঠে গেছেন গাছে, কেউ উঠেছেন একেবারে মগডালে। তাদের আসলে জীবন নিয়ে কোনো রকম মায়া দয়া নেই। তাদের কাছে একটাই এই মুহূর্তে সবচেয়ে স্বপ্ন, সবচেয়ে বড় আশা। তারা সেই তারাদের দেখতে চান, যেই তারারা মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম, সবাইকে দেখার অপেক্ষায় এই যে বরিশালের সমর্থকেরা, এই যে ক্রিকেট পাগল ভক্তরা, থাকতে পারেননি তারা। ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়ালে দ্রুত মঞ্চ ছাড়েন ক্রিকেটাররা, আর তাতে অনেক পরিকল্পনা হয় মাটি। তড়িঘড়ি করে বাসে উঠে এয়ারপোর্টের দিকে চলে যায় ফরচুন বরিশাল। মাহমুদুল হাসান সজীব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতই চাপে থাকবে। টাইগারদের হারানো সহজ হবে না বলেও মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিপিএলে ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। যদিও এবারের আসরে ব্যাটারদের চেয়ে বোলারদের চ্যালেঞ্জ বেশি থাকবে বলে মন্তব্য করেন জাবেদ ওবর মেদিব। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন করেছে ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নাসুম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মুশতাক আহমেদ পাকিস্তানের সেরা স্পিনারদের একজন। তার দেশই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পেসারদেরই দাপট দেখা যায়। এমন কন্ডিশনে নাসুমদের দিতে হবে কঠিন পরীক্ষা। তবে স্পিনারদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছেন মুশতাক, দিচ্ছেন নতুন টোটকা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম লড়াইটা হবে দুবাইয়ে, তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে কখনই ভারতকে হারাতে পারেনি টাইগাররা। তারপরও সাবেক অধিনায়কের মতে ম্যাচে টিম ইন্ডিয়া থাকবে কিছুটা চাপে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তারা একটু বাড়তি চাপেই থাকে। আপনার যদি টিম আমরা যদি হিসাব করে দেখি, তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার, ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি, কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে, এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তা নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। বিপিএলও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। যদিও ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি, তার উপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। বয়স ভিত্তিকে ছবির মতোই দৌড়েছেন তানজিদ হাসান তামিমরা। প্রশ্ন ওঠে 2022 সালের 9 ফেব্রুয়ারি যুব বিশ্বকাপ জেতা তানজিদরা এই 5 বছরে ঠিক কতদূর দৌড়াতে পেরেছেন।
এরই মধ্যে 2টা বিশ্বকাপ খেলে ফেলেছেন সবশেষ বিপিএল এর ইমার্জিং ক্রিকেটার তানজিদ হাসান তামিম। তানজিম হাসান সাকিবও খেলেছেন 2টা বিশ্বকাপ খেলেছেন ফ্রেমে না থাকা তাওহিদ হৃদয়ও। 3 জনই আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। সেই দলে যুব বিশ্বকাপ জয়ী দলটার অন্য সদস্য পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে একটা ওয়ানডে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ডাক পেলেও এখনো ডেবিউ হয়নি হাসান মুরাদের। আর এক বাহাতি স্পিনার রাকিবুল কিংবা আকবর আলীরও একই গল্প। যুব বিশ্বকাপ জয়ী দলটার হয়ে সবার আগে ইন্টারন্যাশনাল ডেবিউ শরীফুল ইসলামের। 5 বছরে শরীফুলই সবচেয়ে বেশি এগিয়েছেন। 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 94টা আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন 130 উইকেট। শামীম পাটোয়ারি জাতীয় দলের হয়ে খেলেছেন 26 ম্যাচ। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ার 7 ম্যাচের, শাহাদাত দীপুর 6। জয়ও খেলে ফেলেছেন 20টা আন্তর্জাতিক ম্যাচ। যুব বিশ্বকাপ জয়ী দলটার ক্রিকেটারদের জাতীয় দলে খেলার লিস্টটা এই পর্যন্তই। SM মেহরাব হাসানার প্রান্তিক নওরোজ নাবিল নিয়মিতই এইচপি ক্যাম্প করেন, ডিপিএল বিপিএল খেলেন, কিন্তু দলের বাকি 2 সদস্য কোথাও নাই। ইনজুরিতে পড়ে শাহিন আলম আর অভিষেক অরণ্য হারিয়ে যাওয়ার পথে। শাহিন স্বীকৃত ক্রিকেট খেলেছেন 1.5 বছর আগে, সব মিলিয়ে ক্যারিয়ার 6 ম্যাচের। অভিষেক সেখানে 5 বছর ধরেই মাঠের বাইরে। সবশেষ যে ম্যাচটা খেলেছিলেন সেখানেও হয়েছিলেন ম্যাচ সেরা। আফনান পিয়াল। ইনজুরি জর্জরিত চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা দল বিপর্যস্ত। প্রোটিয়াদের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে যাওয়া এনরিচ নর্থিয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন করবিন বস্ক। পিঠের ইনজুরিতে খেলা হচ্ছে না নর্থিয়ের। এর আগে 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপও ইনজুরির কারণে খেলা হয়নি তার পরিবর্তে জায়গা পাওয়া বস্ক গেল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলেন। 30 বছর বয়সী বোলিং অলরাউন্ডার প্রোটিয়া জার্সিতে খেলেছেন মাত্র 1 ম্যাচ। সদ্য সমাপ্ত SA20-তে চ্যাম্পিয়ন কেপটাউন হাতে ছিলেন দুর্দান্ত। 7 ম্যাচে নিয়েছেন 11 উইকেট। রিজার্ভ ক্রিকেটার হিসেবে পাকিস্তান যাচ্ছেন ফাস্ট বোলার মাফাকা। ছাড়া ওনারা যেই ডিসিশন দিবে আমরা মেনে নেব। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন 18 মেয়ে ফুটবলার, এমন খবরই চাউর এখন দেশের ক্রীড়াঙ্গনে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে মেয়েরা এখনো ক্যাম্পে যোগ না দেয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা হচ্ছে নিজের উপরে নিজের ডিসিশন। গত অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। এরপর কোচ হিসেবে পিটার বাটলার থাকবেন না এমন কথা শোনা গেলেও এই ব্রিটিশের সাথে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত চুক্তি বাড়ায় বাফুফে। এরপরই কোচের প্রতি রাগ বাড়তে থাকে সিনিয়রদের। আর সেই রাগের বিস্ফোরণ হয় ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য বাফুফে ক্যাম্প ডাকলে। কোচ বাটলারের প্রতি অনাস্থা এনে যে ক্যাম্পে এখনো পর্যন্ত যোগ দেয়নি মেয়েরা। সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানানোর পাশাপাশি বাটলারের বিরুদ্ধেও তারা চিঠি দেয় সভাপতি বরাবর। 7 সদস্যের তদন্ত কমিটি করেন সভাপতি তাবিত আওয়াল। তদন্ত কমিটি যেদিন তাদের রিপোর্ট দেয় সেই রাতেই মেয়েদের সঙ্গে একক ও দলগতভাবে আলোচনা করেন সভাপতি। শোনা গেছে সেখানে তিনি মেয়েদের অনুরোধ করেন ক্যাম্পে ফিরতে। তবে সভাপতির সেই অনুরোধ উপেক্ষা করে এখনো ক্যাম্প থেকে নিজেদের দূরে রেখেছে সাবিনা সহ বিদ্রোহীরা। আর এ কারণে মেয়েদের হয়তো চুক্তির বাইরে রাখতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে 18 ফুটবলার আন্দোলন করেছে তাদের মধ্যে 16 জন ছিলেন সবশেষ সাফ জয়ী দলের সদস্য। অবশ্য মেয়েদের আগের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত অক্টোবরে। আর এবার মেয়েরা যেদিন আন্দোলন শুরু করে সেদিনই সভাপতি ইংল্যান্ড থেকে মাছরাঙা টেলিভিশনকে জানিয়েছিলেন চুক্তি নবায়নের পর থেকে আবারও বেতন পাবে মেয়েরা। আর এখন যা পরিস্থিতি তাতে আন্দোলনরত ফুটবলারদের বাইরে রেখে নতুন সদস্যদের নিয়েই বাফুফের আগামী চুক্তি হওয়ার সম্ভাবনা বেশি। নতুন করে তাদেরকে কন্ট্রাক্ট করানো হলে তারপর থেকে তারা বেতনটা পাবে ওই মাস থেকে, এরকমই কি? অফকোর্স, হ্যাঁ। এর মাঝেই অবশ্য মেয়েদের জন্য সুখবর দেয় সরকার। এবছরের 21 পদকের জন্য নারী ফুটবল দলকে মনোনীত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অবশ্য তদন্ত কমিটির প্রধান জানিয়েছিলেন ফুটবলারদের 21 পদক পাওয়ার খবর দলীয় শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো